লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের কাছে অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ১১ থেকে ১৩ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে ১১ জনের মৃত্যুর কথা জানালেও পরবর্তীতে হতাহতের সংখ্যা ১৩তে পৌঁছায়। মঙ্গলবার ১৮ নভেম্বর ভোরে একটি নির্দিষ্ট স্থাপনায় ইসরায়েলি বাহিনী নিশানাবিদ্ধ হামলা চালায়। শরণার্থী শিবিরের অভ্যন্তরে বিস্ফোরণের তীব্রতায় চারপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ আহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা হামাসের একটি প্রশিক্ষণ কম্পাউন্ড লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। তাদের দাবি ওই স্থানে সশস্ত্র মিলিটেন্টরা সক্রিয় ছিল। হামাস ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করে বলেছে যেটিকে প্রশিক্ষণ কেন্দ্র বলা হচ্ছে সেটি আসলে একটি সাধারণ কমিউনিটি এলাকা এবং এতে নিরীহ শরণার্থীরা নিহত হয়েছে। সংগঠনটি এটিকে উদ্দেশ্যমূলক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বহু মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল হামাস সংঘাতের বিস্তার লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিশেষভাবে সিডন এলাকার ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আন্তর্জাতিক মহল এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে, শরণার্থী এলাকায় সামরিক হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হতে পারে। বিভিন্ন মানবিক সংগঠন তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানিয়েছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।